নমস্কার এবং অমিতাভতে আমি সঞ্চালক অমিতাভ আবার চলে এলাম আপনাদের সঙ্গে। আর সঙ্গে করে নিয়ে এলাম গল্প হলেও সত্যি তার ষষ্ঠ পর্ব। সেই সমস্ত বাঙালি যারা বাংলার জীবনযাত্রায় পরিবর্তন এনেছিলেন কৃষ্টি, সংস্কৃতি, চলচ্চিত্র থেকে শুরু করে সঙ্গীতের নানা প্রান্তে নানান কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। আজকে যে বাঙালির কথা বলবো সেই বাঙালি হারিয়ে গিয়েছেন আমাদের স্মৃতির সরণি থেকে, কিন্তু একটা সময় তার ইমেজ রীতিমতো ঈর্ষা তৈরি করতো অন্যান্যদের। হ্যাঁ, তার সঙ্গে যারা সহকর্মী ছিলেন তাদের রীতিমতো ঈর্ষার পাত্র ছিলেন তিনি। সুপুরুষ বলতে যা বোঝায় তা তো ছিলেনই, সঙ্গে ছিলেন এক সময়ের বিখ্যাত আমাদের এই বাংলা চলচ্চিত্রের বলিষ্ঠ অভিনেতা, তিনি শুভেন্দু চট্টোপাধ্যায়। 29শে নভেম্বর 1936 জন্ম। ছোটবেলা থেকেই পড়াশুনোতে তুখোড় ছিলেন, তাই চিকিৎসক দাদুর ইচ্ছা ছিল যে আমার নাতি বড় হয়ে নাম করা মস্ত ডাক্তার হবে। দাদুর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে মেডিকেল কলেজে ভর্তি হওয়া 1953-তে, সেখান থেকে পাশ করে চিকিৎসক হওয়া 1960-এ। কিন্তু এই পড়াশুনো করতে করতেই মেডিকেল কলেজের সেই সময় তিনি নাটক আর আইপিটি এর মুভমেন্টের সঙ্গে যুক্ত হয়ে যান এবং এই আইপিটি এর মুভমেন্টে তাকে দেখেন মৃণাল সেন, এবং তার আগে থেকেই তিনি নাটকের সঙ্গে যুক্ত ছিলেন, তাই অভিনয় দক্ষতা তার যথেষ্ট দারুণ ছিল। এই সময়ের একটা ঘটনা বলি। এই সময়ে তিনি নাটক চর্চা করতেন যেখানে, এবং সেই নাটকের মহড়ার জন্য যাবতীয় আসবাবপত্র, জিনিসপত্র, পোশাক পরিচ্ছদ সরবরাহ যিনি করতেন তিনি ছিলেন মেডিকেল কলেজের সুপারিনটেন্ডেন্ট মিস্টার বড়ুয়া। হ্যাঁ, এই সুপারিনটেন্ডেন্ট স্যারের কন্যা তখন একাদশ শ্রেণীর ছাত্রী, এবং পরবর্তীকালে সেই ছাত্রী কন্যা, একাদশ শ্রেণীর ছাত্রী সেই সুপারিনটেন্ডেন্টের কন্যা, তিনি বাংলা সিনেমার অন্যতম অভিনেত্রী, এবং তার অভিনীত প্রথম সিনেমাতে তার বিপরীতে যিনি নায়ক ছিলেন, তার উল্টো দিকে, তিনি হচ্ছেন এই মেডিকেল স্টুডেন্ট। অর্থাৎ এই সুপারিনটেন্ডেন্ট স্যারের বাড়ি থেকে যাবতীয় জিনিসপত্র যেত নাটকের, আর সেই মেডিকেল স্টুডেন্ট শুভেন্দু চট্টোপাধ্যায় তিনি এই স্যারের অত্যন্ত প্রিয় ছাত্র ছিলেন। আর সেই স্যারের কন্যাই হয়েছিলেন আমাদের পরবর্তীকালে বিখ্যাত অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া। শকুন্তলা বড়ুয়া অভিনীত প্রথম চলচ্চিত্র সুনয়নীতে তার বিপরীতে নায়কের চরিত্রে তিনি পেয়েছিলেন এই শুভেন্দু চট্টোপাধ্যায়, অর্থাৎ তার বাবার সেই প্রিয় ছাত্রকে। এই ঘটনাটা হয়তো অনেকেই জানেন না। যাই হোক, শকুন্তলা বড়ুয়ার সেই সময়ে প্রায় 8-9টা চলচ্চিত্রে তার বিপরীতে নায়কের ভূমিকায় ছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায়। আরেকটা ঘটনা মনে পড়ে যাচ্ছে শুভেন্দু চট্টোপাধ্যায়ের, সেটা একেবারে শেষ প্রান্তে জীবনের, এবং সেটি অমর সঙ্গী চলচ্চিত্র। বিজয়তা পণ্ডিত বম্বে থেকে আসছেন বলে যারা সহ অভিনেতা ছিলেন তার মধ্যে শুভেন্দু এবং শকুন্তলা বড়ুয়া, তো তাদেরকেও খুব সকালে উঠে শুটিংয়ের স্পটে যেতে হতো। রীতিমতো রেগে যেতেন শুভেন্দু চট্টোপাধ্যায়। শকুন্তলা বড়ুয়াকে বলেছিলেন, দেখেছো, বম্বে থেকে আসছে বলে আমাদেরকেও নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। হ্যাঁ, তারপরে গাড়ি থেকে নেমে বললেন, আমি দাঁড়াও একটু সিগারেট কিনে আনি। মানে কতটা রাগ ছিল বম্বের উপরে, বা এই সমস্ত। বলছে, কে চেনে বিজয়তা পণ্ডিতকে? কেউ চেনে? তার জন্য আমাদেরকে এই প্রবীণ অভিনেতা অভিনেত্রীদের এত সকালে কল টাইম, এর কোনো মানে আছে? এইবার তিনি সিগারেট কিনতে গেলেন, গিয়ে সিগারেট কিনে আসছেন। একটা ডাবওয়ালা সেখানে ডাব বিক্রি করছিলেন, তাকে গিয়ে জিজ্ঞেস করলেন, হেই তোমারা নাম ক্যা है? তো সে বলল, বাবু কালীপদ আছে। কালীপদ, তুম বিজয়তা পণ্ডিত को जानता है? কালীপদ মাথা নেড়ে বলল, না বাবুজি, হাম তো নেই জানতা। সঙ্গে সঙ্গে রাখতে রাখতে গাড়ির দিকে এসে শকুন্তলা বড়ুয়াকে উদ্দেশ্য করে বললেন, ওই দেখো, কালীপদও জানে না বিজয়তা পণ্ডিতকে, আর আমাদেরকে তার জন্য এরকমভাবে সকালবেলায় কল টাইমে ডাকা। এই ঘটনাগুলো শকুন্তলা বড়ুয়া কোনো একটি জায়গায় সাক্ষাৎকারে
বলছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায়ের স্মৃতিরোমণ করতে গিয়ে। যাই হোক, সেই শকুন্তলা বড়ুয়াদের বাড়িতে তার নাটকের মহড়া শুরু, এবং নানান ধরনের সহযোগিতা করেছিলেন সেই সুপারিনটেন্ডেন্ট স্যার। এরপর 1960 সালে তিনি চিকিৎসক হিসাবে সার্টিফিকেট পেয়ে এবার বেরিয়ে আসেন, এবং তারপর তিনি ডিফেন্সে, সম্ভবত ডিফেন্সে, সিভিল ডিফেন্সে চাকরি করেন চিকিৎসকের। তারপর সেই চাকরি ছেড়ে তিনি কলকাতা পুরসভা কর্পোরেশনের চিকিৎসক হিসাবে যুক্ত হন। এর মধ্যে আইপিটি এর মুভমেন্টে মৃণাল সেন তাকে দেখে নিয়েছিলেন, এবং সেখান থেকে মৃণাল সেনের ডাকে তার প্রথম চলচ্চিত্র জীবন শুরু হয় 1968 সালে। সিনেমার নাম আকাশ কুসুম। পরবর্তী বছর এই ছবির মাধ্যমেই সত্যজিৎ রায় তাকে দেখতে পান বা খুঁজে পান। 1967-তে উত্তম কুমারের সঙ্গে অভিনয় করার সুযোগ হয়। শুভেন্দু চট্টোপাধ্যায়ের চিড়িয়াখানা সত্যজিৎ রায় তৈরি করেছিলেন 67-তে, এবং সেখানে একটা ঘটনা ঘটেছিল, সেটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। উত্তম কুমারকে একেবারে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছিলেন এই শুভেন্দু চট্টোপাধ্যায়। চিড়িয়াখানার শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন উত্তম কুমার, এবং শুভেন্দু বুঝতে পেরেছিলেন তার হার্ট অ্যাটাক হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে প্রাথমিকভাবে তাকে সুস্থ করে তোলেন একজন চিকিৎসক হিসাবে, তিনি জানতেন, এবং তারপর ডক্টর সুনীল সেনকে তিনি ফোন করে ডাকেন। উত্তম কুমার ব্যাপারটা পরবর্তীকালে যখন জানেন, তারপর থেকে যে কোনো সমস্যা হলেই সবার আগে তিনি শুভেন্দু চট্টোপাধ্যায়ের কাছে ফোনটা করতেন বা যোগাযোগ করতেন শরীরে কোনো সমস্যা হলে। শুভেন্দু তাকে শ্রদ্ধায় দাদা ভাবতেন, আর একেবারে নিজের ছোট ভাইয়ের মতো দেখতেন উত্তম কুমার এই শুভেন্দু চট্টোপাধ্যায়কে। 67-র এই ঘটনার পরে 1968-তে তার আরও একটি দারুণ ছবি আছে যার নাম চৌরঙ্গি। 1969-এ সৌমিত্রের সঙ্গে অভিনয় করার সুযোগ হয়, এবং সেটিও বিখ্যাত সিনেমা অরণ্যের দিনরাত্রি। এছাড়া হংস মিথুন, নায়িকার ভূমিকায় আরোগ্য নিকেতন, ছদ্মবেশী, প্রথম কদম ফুল, বিগলিত করুণা, জাহ্নবী যমুনা, কত সিনেমার কথা বলবো, অমৃত কুম্ভের সন্ধানে, গণশক্তি এবং লাল দরজা, যার জন্য তিনি পুরস্কৃত হয়েছিলেন। এর মধ্যে শঙ্কু মহারাজের গল্প অবলম্বনে একটি সিনেমা হয়েছিল, একটু আগেই বললাম, বিগলিত করুণা, জাহ্নবী যমুনা। মজার কথা কি জানেন, এই শুটিংটা হয়েছিল পুরো ওই ট্রেক করে, যেমন আমরা যাই কেদারনাথ বা এরকম এই সমস্ত স্থানে, চারধামে, সেই হাঁটা পথেই পুরো শুটিংটা করা হয়েছিল। ওই পুরো যাত্রাপথটাই ছিল হাঁটা, এবং সবাই হাঁটছেন, এবং সেই হাঁটতে হাঁটতেই শুটিংটা হয়েছিল। মজার ব্যাপার হলো, শুভেন্দু চট্টোপাধ্যায় যখন সেই পাহাড়ি অঞ্চল দিয়ে হেঁটে হেঁটে শুটিং টিমের সঙ্গে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় শুটিং করতে করতে, পথে যে সমস্ত পাহাড়ের উপরে গ্রামগুলো পড়ছিল, সেখানে মানুষের কাছে তো ঠিক মতো চিকিৎসা ব্যবস্থা পৌঁছায় না। তাই একজন চিকিৎসক হিসেবে তিনি নানান ওখানকার যারা নাগরিক, সেখানে যারা থাকেন, তাদের নানান সমস্যায় তাদের চিকিৎসা করছিলেন, তাদের বিভিন্ন সুস্থ হয়ে ওঠার জন্য ওষুধ দিয়ে দিচ্ছিলেন বা লিখে দিচ্ছিলেন, তাদের চিকিৎসা করছিলেন। এভাবে শুটিং করতে করতে তারা গিয়েছিলেন দীর্ঘ পথ, এবং সেখান থেকে যখন ফিরে আসছেন শুটিং সেরে, সেই হাঁটা পথেই আসতে হতো, আর কোনো উপায় ছিল না দ্বিতীয়। তখন দেখছেন একটি গ্রামের কাছে একটি লোক, তিনি ছাগলের দুধ একটা পাত্রে নিয়ে অপেক্ষা করছেন, যে খবর পেয়েছেন যে এই শুটিং দল ফিরে আসছে, অর্থাৎ শুভেন্দু চট্টোপাধ্যায়কে সেই উপহার দেবেন বলে তিনি অপেক্ষা করছেন। এবং শুভেন্দু চট্টোপাধ্যায় যখন বিষয়টা জানলেন তার কাছে এসে, তখন সেই ভদ্রলোক বললেন যে আমার যাওয়ার সময় আপনি আমাকে চিকিৎসা করেছিলেন, কারণ আমার পায়ে সমস্যা ছিল, আমি একটি পায়ে ঠিকমতো হাঁটতে পারছিলাম না, এবং আপনার চিকিৎসাতে আমি এখন সম্পূর্ণ ভালোভাবে দুই পাতেই ভর দিয়ে হাঁটতে পারছি, তাই আমার তরফ থেকে আপনার এটা উপহার। বিগলিত করুণা, জাহ্নবী যমুনা সিনেমার মধ্যে এই ঘটনা ঘটেছিল শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে। অর্থাৎ তিনি একজন সমাজ সচেতন চিকিৎসকও ছিলেন। অভিনয় তার নেশা, তার সব কিছু থাকলেও তিনি পাকাপাকিভাবে চিকিৎসা ছেড়ে
অভিনয়তে আসলেও তিনি কিন্তু সমাজ সেবার কথা কখনো ভুলে যাননি। এটা একটা বড় দিক তার, যেটা অনেকেই হয়তো আমরা জানি না। 2003 সালে অরণ্যের দিনরাত্রির সিকুয়েল তৈরি করেছিলেন গৌতম ঘোষ, আবার অরণ্যে। সেখানেও কিন্তু শুভেন্দু চট্টোপাধ্যায়কে আমরা পেয়েছিলাম। এবার আপনাদের বলি, শুটিংয়ের বাইরে এই মানুষটা কেমন ছিলেন। দারুণ মজার মানুষ এবং দারুণ জীবনী শক্তিতে ভরপুর মানুষ। তার আর একটা দারুণ শখ ছিল, সেটা হচ্ছে রবি ঘোষের বাড়িতে সময় পেলেই 3 পাত্তি খেলা। একবার একটা ঘটনা বলি, এটা হয়তো অনেকে জানেন না, যে রাজ কাপুর বম্বেতে 5 বছর ধরে অনেক পরিশ্রম করে তৈরি করলেন মেরা নাম জোকার, এবং সেই মেরা নাম জোকারের নানান ধরনের চরিত্র আপনারা জানেন। সেখানে একটি সার্কাসের বিষয় ছিল, এবং যেখানে একজন রাশিয়ান বেলি ড্যান্সার ছিলেন এবং তিনি অভিনয় করেছিলেন, এবং অসামান্য সুন্দরী সেই রাশিয়ান বেলি ড্যান্সার, যার নাম ছিল কেসেনিয়া রায়বিনা কিনা, কেসেনিয়া রায়াবিনা কিনা। তিনি অসাধারণ সুন্দরী এবং দুর্দান্ত বেলি ড্যান্সার ছিলেন। তো কলকাতায় একজন প্রডিউসার, সম্ভবত তার নাম হেমেন গাঙ্গুলি, হেমেন গঙ্গোপাধ্যায়, সেই হেমেন গাঙ্গুলি রাজ কাপুররা কলকাতায় এসেছেন শুনে ওই ছবির প্রমোশনে তিনি একটা 5 স্টার বা 5 তারা হোটেলে একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করলেন রাজ কাপুর বা তার যারা টিম এসছেন তাদের জন্য। তো সেই রাজ কাপুরের টিমে সেই কেসেনিয়া রায়াবিনা কিনা তিনিও ছিলেন, সেই বেলি ডান্সার রাশিয়ান। এবং সেই রাজ কাপুরকে নিয়ে যে পার্টি আয়োজন করা হয়েছিল হেমেন গাঙ্গুলির দ্বারা, সেই পার্টিতে নিমন্ত্রিত ছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায়। ওরকম হাইট, ওরকম অসাধারণ একটা ম্যানারিজম এবং অত দুর্দান্ত একটা সুপুরুষ সেই কেসেনিয়া রায়াবিন কিনা, তিনি রীতিমতো মুগ্ধ হয়েছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ হওয়ার পর। পরবর্তীকালে সিমি গারোয়ালের সঙ্গে এই বম্বেতে থাকার সূত্রে এবং অভিনয় করার সূত্রে সেই কেসেনিয়ার সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি হয় সিমি গারোয়ালের। এবার বলি 1969 যখন সত্যজিৎ রায় অরণ্যের দিনরাত্রি শুটিং করছেন, সিমি গারোয়াল সেখানে রয়েছেন শুটিং ফ্লোরে। তো নানার কথার মাঝখানে হঠাৎ করে এই প্রসঙ্গটা তুলেছিলেন সিমি গারোয়াল, যে শুভেন্দুর প্রতি প্রেমে আকৃষ্ট হয়ে গেছেন রাজ কাপুরের মেরা নাম জোকারের অন্যতম অভিনেত্রী কেসেনিয়া রায়াবিন কিনা, এবং তিনি রীতিমতো শুভেন্দুর প্রেমে পাগল। শুধু তাই নয়, পার্স থেকে সিমি গারোয়াল তিনি একটি কেসেনিয়ার ছবি বের করে শুভেন্দুকে দেখান, যে দেখুন এইটা আপনার জন্য কেসেনিয়া পাঠিয়েছে। হ্যাঁ, একটা ছবি পাঠিয়েছিলেন কেসেনিয়া, সেই রাশিয়ান বেলি ডান্সার, এবং সেই ছবিটির পেছনে লেখা ছিল টু শুভেন্দু টু অল মাই হার্ট। এবং এটা যখন সিমি গারোয়াল পড়ে সেই ফ্লোরে সবাইকে শোনাচ্ছেন, রীতিমতো লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন নাকি শুভেন্দু চট্টোপাধ্যায়। আর ক্যামেরার ভেতরে কালো কাপড়ে মাথা ঢেকে থাকা সত্যজিৎ রায় অত্যন্ত রসিকতার সঙ্গে মাথাটা বার করে শুভেন্দু চট্টোপাধ্যায়কে বলেছিলেন উদ্দেশ্য করে, তাহলে এই সিনেমাটা এবার মস্কো ফিল্ম ফেস্টিভ্যালেই পাঠাই, কি বলো শুভেন্দু? এই ঘটনাটা হয়তো অনেকেই জানেন না। একজন রাশিয়ান অভিনেত্রী পাগল হয়ে গিয়েছিলেন এই শুভেন্দু চট্টোপাধ্যায়ের জন্য। এত বড় মাপের একজন মানুষ, বড় মাপের একজন অভিনেতা, দারুণ গানও করতেন। এবং আরেকটা ঘটনা বলি, সেটি হচ্ছে অরূপ গুহের সিনেমা পঞ্চস্বরের শুটিং সিনেমার, সেই সিনেমাটি রিলিজ হওয়ার আগে ফ্র্যাঙ্কফুর্ট ফেস্টিভ্যালে সেই সিনেমাটির জন্য আমন্ত্রণ পেলেন শুভেন্দু চট্টোপাধ্যায়। এবং তিনি ওখানে গিয়ে তো দারুণ শহর উৎসবের মধ্যে ব্যস্ত রয়েছেন, ভাবলেন যে 2-1 দিন তাহলে শহরটাকে ঘুরে দেখবেন। কিন্তু মজার ব্যাপার হলো 2-1 দিন ঘুরবেন কি, তার এখান থেকে ডেট দেওয়া রয়েছে চৌরঙ্গীর সিনেমার শুটিং শুরু হবে, সেখানে পৌঁছতে হবে। মন খুব খারাপ শুভেন্দু চট্টোপাধ্যায়ের,
যে ফ্র্যাঙ্কফুর্টে এসছি, শহরটাকে একটু দেখবো না? 2 দিন 3টে দিন যদি এক্সট্রা থাকতে না পারি তাহলে তো দেখা যাবে না। কি করবেন অগত্যা মধুসূদন? ফোন লাগালেন প্রিয় দাদা, শ্রদ্ধেয় দাদা উত্তম কুমারকে। কারণ জানেন ওই একটা মানুষই পারবেন তাকে সহযোগিতা করতে। উত্তম কুমারকে ফোন করলেন, উত্তম কুমার সব শুনলেন, শুনে বললেন তুমি চিন্তা করো না, আমি দেখছি। ভাবতে পারছেন কতটা স্নেহপ্রবণ ছিলেন উত্তম কুমার? তিনি নিজের ডেট পিছিয়ে দিলেন যাতে শুভেন্দু ফ্র্যাঙ্কফুর্ট শহরটা ঘুরে এসে চৌরঙ্গীর শুটিংটা করতে পারে। তার জন্য প্রযোজক আর পরিচালকের সঙ্গে কথা বলে তিনি নিজের শুটিংয়ের ডেট শুভেন্দুর পছন্দ মতো ডেটে পিছিয়ে দিলেন এবং শুভেন্দু ফ্র্যাঙ্কফুর্ট ঘুরে এসে সেই চৌরঙ্গীর শুটিং করলেন। ঠিক এরকম স্নেহপ্রবণ ছিলেন শুভেন্দুর প্রতি উত্তম কুমার। বাংলা চলচ্চিত্রের এরকম অসামান্য সুপুরুষ অভিনেতা নানান চরিত্রের অভিনয় করেছেন। একসময় দ্বিতীয় নায়কের চরিত্রে অভিনয় করেছেন, দারুণ গান করতেন, মজার মানুষ, আমোদে মানুষ, এবং এত বড় একজন ডাক্তার হওয়ার পরেও তিনি অভিনয়কেই পেশা বেছেছিলেন। সেই মানুষটিকে আমরা আজকের দিনে খুব কম মানুষ মনে রেখেছি। আর তাই মনে হলো যে আজকে বাংলার আরও একজন সংস্কৃতির সেই প্রতিমা, সংস্কৃতির প্রতিমার কারিগর শুভেন্দু চট্টোপাধ্যায়কে আজকে প্রজন্মের সঙ্গে পরিচয় করাই। 5ই জুলাই 2007 সালে তিনি শ্বাসকষ্টজনিত কারণে তিনি আমাদের ছেড়ে অমৃতলোকের পথে যাত্রা করেন। বর্তমানে তার সুযোগ্য পুত্র শাশ্বত চট্টোপাধ্যায় তার অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন। আমরা চাই শুভেন্দু চট্টোপাধ্যায়ের মতো তারও জীবন, ঐতিহ্য, সংস্কৃতির এক বিচ্ছুরণে নতুন করে বাংলাকে গর্বিত করুক। হ্যাঁ, সেই কাজটা তিনি অবশ্য ইতিমধ্যেই অনেক দূর এগিয়ে গিয়েছেন, তার জন্য শুভেচ্ছা রইল। এবং অমিতাভ পক্ষ থেকে, আমি সঞ্চালক অমিতাভর পক্ষ থেকে বাংলার আরও একজন সেই স্বর্ণযুগের প্রতিভা, সংস্কৃতির সেনাপতি, বাংলা চলচ্চিত্রের অন্যতম সুপুরুষ, আরও একজন নায়ক, তার প্রতি রইল অকৃত্রিম বিনম্র শ্রদ্ধা। আজকের এবং অমিতাভ এখানেই শেষ করি। তাহলে ফিরছি আগামী পর্বে, গল্প হলেও সত্যি কিছু গল্প আর সত্যিকারের কিছু মানুষের অজানা কাহিনী নিয়ে খুব তাড়াতাড়ি। যতক্ষণ ফিরছি ততক্ষণ অপেক্ষায় থাকুন, আর অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সতর্ক থাকুন, সচেতন থাকুন, আর বাংলার সঙ্গে থাকুন, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন। আজকের মতো শুভরাত্রি।